আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৭২ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে আপনি চাইলেই আপনার ই-কমার্স ওয়েবসাইট জাস্ট ১ ক্লিকের মধ্যেই ইংলিশ এ থাকলে বাংলায় কনভার্ট করতে পারবেন, বাংলায় থাকলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবেন। ওকে? সো চলেন এটা আমি দেখাই আপনাকে কিভাবে করবেন। তার আগে আপনি একটু খেয়াল করেন। দেখেন এখানে এই সাইটটার থিমটা সব মোটামুটি মানে বাংলায় আছে। ঠিক আছে? দেখেন এখানে হেডলাইন টেক্সট বাংলায় আছে। দেখেন অর্ডার করুন, ব্যাগে যোগ এই জিনিসগুলো বাংলায় আছে। রাইট? মানে এটা বাংলা আপনি দেখেন এই যে অর্ডার করুন, ব্যাগে যোগ সবকিছু এখানে বাংলা। তারপরে ধরেন চেক আউট ফর্মেও যদি যাই ধরেন একটা অর্ডার প্লেস করি। এই দেখেন এইখানে ডেলিভারি আ সম্পূর্ণ নাম দিন, ডেলিভারি পেতে তথ্য দিন। মানে সবকিছু কিন্তু বাংলায়। ঠিক আছে? মানে বেস যেই ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে বাংলা। তো চলেন এটা আপনি যদি চান যে না আপনি বাংলার ডিফল্ট ভাবে বাংলা থাকবে, রাইট? বাট আপনি যদি চান যে না এটাকে আপনি হচ্ছে ইংলিশে কনভার্ট করবেন। ঠিক আছে? আপনি ইংলিশে সাইট ইউস করতে চান তাহলে নো প্রবলেম। এটা আপনার ইচ্ছা। বাট বাংলাদেশে সাধারণত বাংলাগুলাই মানুষ বেশি ভালো লাগে, পছন্দ করে। বাট তারপরেও অনেক সময় দরকার হইতে পারে ইংলিশ করার। আপনার কোন প্রয়োজন অনুযায়ী বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে করবেন। নো প্রবলেম। সো সেই ক্ষেত্রে এটার জন্য আপনি যেটা করতে হবে আপনাকে আপনার থিম কাস্টমাইজার কন্ট্রোল প্যানেল লগইন করবেন। করার পরে আপনি হচ্ছে দেখেন থিম কাস্টমাইজার প্যানেল নামে যে অপশনটা আছে আপনার ম্যানেজারটা এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটা এখানে আসবেন। আসার পরে এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন এই যে সাইড নেমে আদার্স নামে একটা অপশন আছে। আদার্স এ ক্লিক করবেন। করলেই দেখেন এই যে এই পেজটাতে আপনি আসবেন। এখানে আপনি দেখতে পারবেন দেখেন ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। দেখেন এখানে ডিফল্ট ভাবে বাংলা সেট করা আছে। সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন ক্লিক করলে ইংলিশেও একটা অপশন পাবেন। সো আপনি ইংলিশটা সিলেক্ট করবেন। করে হচ্ছে এখানে কনফার্ম এন্ড আপডেট দিবেন। তাহলে যেটা হবে আপনার সাইটের ল্যাঙ্গুয়েজটা এখন হচ্ছে ইংলিশে সেট হয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। বাট কথা হচ্ছে আপনি যখন এই থিম এই প্যানেলে আসবেন আবার আপনার আ চেঞ্জ করে তখনও দেখবেন যে এখনো বাংলাই আছে। এটা কিন্তু চেঞ্জ হয় নাই। এর কারণ হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনার ব্রাউজারে শুধু হচ্ছে এইরকম। আ এছাড়া আরো এখন এরপর থেকে আপনি চেঞ্জ করার পর থেকে যারাই ভিজিট করবে সবাই হচ্ছে ইংলিশে দেখতে পারবে। ওকে? আর আপনিও দেখতে পারবেন যখন আপনি ব্রাউজারটা ক্লোজ করে আবার ওপেন করবেন তাহলে এইটা আপনারটাতেও রিসেট হয়ে যাবে। আচ্ছা চলেন আমি ক্লোজ করে ওপেন করে দেখাবো। তার আগে আমি একটা অন্য ব্রাউজার দিয়ে দেখাই বা হ্যাঁ, যেন মানে অন্য কোনো মানুষ ইউজ করতেছে। ওকে? সো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, জিনিসটা এইরকম। উম ওকে, তো চলেন আমি হচ্ছে নতুন একটা ব্রাউজার নিলাম। এখানে হচ্ছে আমি এখান থেকে ধরেন আপনার এই সরি হ্যাঁ, এখানে ভিজিট করি। ওকে? তাহলেই দেখতে পারবেন আপনি ওকে, দেখেন আমি নিউ ব্রাউজার দিয়ে ভিজিট করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু এখন হেডলাইন ইংলিশ দেখাচ্ছে, রাইট? দেখেন অর্ডার নাও বাটন যেগুলা ছিল এটা অর্ডার নাও হয়ে গেছে। এটা বাংলা ছিল এড টু কার্ট হয়ে গেছে। অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আপনার যত প্রোডাক্ট ছিল সবকিছুতে। ওকে? আ সব প্রোডাক্টে ধরেন আপনি এখন যেকোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজেই যান না কেন সবগুলোতে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ইংলিশে কনভার্ট হয়ে গেছে। আপনি চেক আউট ফর্মেও যান দেখেন এখানেও কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? সবকিছু অর্ডার বাটন বলেন, টাইটেল-মাইটেল সবকিছু। সো এইভাবে আপনি যদি চান যে আপনার এই যে সাইড নেবেও দেখেন, এগুলা ফ্লাশ সেল মানে হোম এগুলাও কিন্তু ইংলিশে হয়ে গেছে। ওকে? সো আপনি যদি চান যে মানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, সো এভাবে কিন্তু আপনি করতে পারেন। সো আমি এই ব্রাউজারটা কেটে দিলাম। বাট দেখেন আপনার আগের যে ব্রাউজারটা ছিল এটার মধ্যে কিন্তু হচ্ছে আগেরটাই আছে। ঠিক আছে? আপনার বাংলায় আছে। ওকে, তো চলেন এ এ এ এটাও আমি জাস্ট দেখায় দিই আপনাকে। জাস্ট এটা আপনি যদি নিজে করেন তখন হচ্ছে ব্রাউজারটা ক্লোজ করে ওপেন করবেন তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা ব্রাউজার তো এখন ক্লোজ করা যাবে না। তাহলে হচ্ছে ভিডিও রেকর্ডিং এ সমস্যা হবে। যাই হোক, আই থিংক আপনি বুঝতে পারছেন। আপনি জাস্ট ব্রাউজার ক্লোজ করে ওপেন করবেন তাহলেই হচ্ছে আপনার এইটা মানে ও ঠিক হয়ে যাবে। মানে আবার রিসেট হয়ে ইংলিশ হয়ে যাবে। আপনি লেটেস্ট যেটা সিলেক্ট করবেন। ওকে। এই গেল আই থিংক এটা ক্লিয়ার। তারপরেও চলেন একটা জিনিস বলে দেই। এইভাবে করলে আপনার ডিফল্ট যেই মানে ল্যাঙ্গুয়েজটা আছে এইটা চেঞ্জ হবে। বাট আপনি ইনপুট যদি বাংলায় দেন তাহলে কিন্তু সেইটা চেঞ্জ হবে না। ধরেন আপনি ডেসক্রিপশন বাংলায় লেখছেন, টাইটেল বাংলায় দিয়েছেন, সেটা কিন্তু আর ইংলিশে কনভার্ট হবে না। সো আপনি ইনপুট যদি বাংলায় দেন বাংলায় আসবে। আর ইনপুট যদি ইংলিশে দেন ইংলিশে বের হবে। ওকে? সো এইজন্য হচ্ছে মানে প্রোডাক্ট এড এর সময় যেই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিবেন এটার কথা আমি বলতেছি। ওকে, সো এইজন্য হচ্ছে সবার আগেই আপনি ডিসাইড করবেন সাইট শুরুর ক্ষেত্রে যে আপনি সাইটটাকে ইংলিশে রাখবেন না বাংলায় রাখবেন। সো আপনি যদি মনে করেন না ইংলিশে রাখবেন তো তখন আগে ইংলিশ করে সবকিছু করেন। দেন যদি আপনি মনে করেন বাংলায় রাখবেন তাহলে বাংলা করে নেন। তারপরে হচ্ছে আপনি এভাবে সাইটটা ম্যানেজ করেন। আই থিংক ক্লিয়ার। ওকে। আ আদারওয়াইজ সবকিছু কিন্তু কনভার্ট হবে না। শুধুমাত্র বেস যে জিনিসগুলো এগুলা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। তো যাই হোক আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে নিউ কোন ফিচারের সাথে পরিচয় করায় দিব। সে পর্যন্ত সাথেই থাকেন স্পাইডার ই-কমার্স আর ফজর রাব্বি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছুর সাথে। আসসালামু আলাইকুম।